ইউটিউব বেস ট্রেনিং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি ব্লেন্ডার, এই ব্লেন্ডারের বিভিন্ন অঙ্কের সাথে পরিচয় করে দিব। ব্লেন্ডার কীভাবে কানেকশন দেখে, কীভাবে কাজ করে এবং কীভাবে অপারেশন করতে হয়, সব কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে চেয়েছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ব্লেন্ডার রয়েছে, একটি প্যাকেটের মধ্যে ব্লেন্ডার রয়েছে। তো ব্লেন্ডারের সাহায্যে আমরা আসলে বিভিন্ন জিনিস জুস করে খাই, বা অনেক সময় আমরা কিছু মশলার কাজ বার করি যেগুলো গুঁড়া করার দরকার পড়ে। এখন এই ব্লেন্ডারের তথ্যগুলো আমাদের জানা উচিত। এখানে দেখেন, এখানে প্যাকেটের উপরের দিকে যেটা বলা আছে, যেটা ফিলিপস ব্লেন্ডার 1.5 লিটার। তো আসলে বাজারে বিভিন্ন সাইজের ব্লেন্ডার আপনারা পাইতে পারেন। এখানে যে বড় যে জগটি, এই জগটি আসলে 1.5 লিটার জুস করার মতো ক্ষমতা রাখে। এই জন্য বড়োটা অনুসারে এটাকে বলছে 1.5 লিটার, এবং সেই সময় কিন্তু ছবি দেওয়া এই বড়োটারই, বাকি দুটো এখানে লাগানো নাই। তো এখানে দেখেন, এটা খুব উপরে লেখা 300 ওয়াট হেভি ডিউটি মোটর। বলছে 300 ওয়াট, এটা হলো 300 ওয়াটের মোটরের ভিতরে ব্যবহার করা হয়েছে। তো এটি আসলে একটি ইউনিভার্সাল মোটর। এটা এসি এবং ডিসি উভয়তে চলতে পারে। এটা আসলে শক্তিশালী, যেটা সিরিজে সংযুক্ত করা থাকে। তো এর ভিতরে লেখা আছে আরও 3 in 1, অর্থাৎ একের মধ্যে 3। তো এখন আমরা ব্লেন্ডারটি খোলার আগে আরও কিছু ডাটা এখান থেকে সংগ্রহ করব, যেটা তাদের বডিতে দেওয়া আছে। এগুলো দেখা উচিত, এখান থেকে কিছু অন্তত জানা যাবে, আপনাদের কাজ করতেও সুবিধা হবে। তো এখানে ডাটাগুলো দেখেন, এটা বলা আছে 300 ওয়াট মোটর, পিওর কপার। তো মোটরটা যে তার বাইন্ডিং করা আছে সেগুলো কপারের, উইথ ওভার হিট প্রোটেকশন। এবং মোটরের ওই কপারের তারের সাথে কিন্তু একটা ওভারহিট প্রোটেকশন আছে, যেটা উত্তপ্ত হয়ে যদি বেশি হিট হয় তাহলে সেটা লাইনটাকে বিচ্ছিন্ন করে দিবে। তো দেখেন, এটা অনেকেই জানেন না। অনেক সময় হালকা প্রবলেমের কারণেই আমরা মনে করি যে আমার জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো এটা প্রোটেকশনের জন্য কিন্তু একটা রয়ে গেছে ওভারহিট প্রোটেকশন, এটা প্রোটেকশনের ব্যবস্থা আছে। এখন আপনাদের জানার দরকার যে প্রোটেকশনটা কোথায় আছে। এরপরে দেখেন 2 স্পিড অ্যান্ড পালস বাটন সুইচ কন্ট্রোল, অর্থাৎ এখানে দুটো স্পিড আছে, একটা বলেন হাই, একটা বলেন লো। আর তাছাড়া এই ফার্স্ট বাটনটা হলো আসলে আপনি যতক্ষণ চাপ দিয়ে রাখবেন, পুশ করে রাখবেন, ততক্ষণ পর্যন্ত এটা চলবে, এবং পুশ করে দিলে এটা বন্ধ হয়ে যাবে। চরম ফিনিশিং সুইচ প্যানেল, 1.5 লিটার প্লাস্টিক জার, স্টেনলেস স্টিল কাটিং ব্লেড, সেফটি ইন্টারলক, ইজি টেকিং হ্যান্ডেল গ্রিপ, এসি 200 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্টজ, 300 ওয়াট। তো আমরা এটা খুলবো এবং এর মোটর দেখব। সাথে আসলে বিভিন্ন ধরনের জার দেওয়া রয়েছে, বিভিন্ন কাজের জন্য এই জারগুলো ব্যবহার করা হয়। ছোট বড় জার, এখানে 3টি জার আছে। আসলে একটার সাথে আরেকটি ব্লেড আমরা লাগাইতে পারি, যেমন এখানে ব্লেডটাও কিন্তু 3 ধরনের। এই 3টা ব্লেড হলো মূল ফ্যাক্টর, যে এই ব্লেড, এই ব্লেডটা, এই ব্লেডটা, ব্লেডগুলো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। কোনোটা গুঁড়ো করার জন্য, যেমন এটা কাটিং জুস দুটোই করবে, এটাও কাটিং করবে। যে বিশেষ করে একটু নরম নরম বড়ো বড়ো জিনিস থাকলে সেটা কাট করবে এবং লিকুইড করবে। আর এটা আমি মনে করছি বড়ো বড়ো জিনিস না, ছোটো ছোটো জিনিসকে সে লিকুইড করার জন্য। তো এই যে 3টা, এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এটা লাগাইতে পারবো, অন্যটাও লাগাইতে পারবো। তো এটা আমাদের মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো মোটরটা বডি নিয়ে আমরা মোটরটা নিয়ে পরিচালনা করা। যেহেতু আমরা ইলেকট্রিক্যালের ফার্স্ট লাইনে কাজ করি, তো নষ্ট হলে এখানে নষ্ট হবে। তো এখানে আমরা এই যে ব্লেন্ডারটা, এটাই মূল মোটর অপশন রয়েছে। তো এখানে দেখেন, এখানে দুটো স্পিড বলে দিছে, 1 and 2, আর এখানে হলো পালস সিস্টেম, আর এটা হলো অফ। এগুলো কীভাবে কাজ করে সবগুলো আমরা কানেকশন, এটাকে খুলে ধাপ বাই ধাপ সব আমরা দেখবো আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। তাই প্রথমে এটাকে চালিয়ে দেখতে চাই। তো দেখেন, এটা চালু হলো, এটা স্টার্ট করলে তখন স্টপ চাপা লাগলো। আমি বুঝতে পারছি যে 2 নম্বর স্পিডের বেশি আছে। এরপরে দেখেন এটাও হাই স্পিড, এবং এটা ছেড়ে দিলে এমনি বন্ধ হয়ে গেল। এখন আমরা এটা, আমি আগে বলছি এটা একটা ইউনিভার্সাল মোটর,
এখন এটা আমরা খুলবো এবং এটার বিভিন্ন অংশ কীভাবে কাজ করছে সেটা আমরা দেখব। খোলার জন্য দেখেন পিছনের দিকে এখানে কিছু স্ক্রু রয়েছে, আমি স্ক্রুগুলো খুলে নিব। যে কোনো জিনিস খোলার সময় প্রয়োজনে আপনি একটা দাগ দিয়ে নেবেন কলম দিয়ে, সেটা পরে দিলে তো আপনি মুছে ফেলতে পারেন, এরকম অবস্থায় রাখবেন। দাগটা থাকার পর এটা ভালো না, আর সেভাবে খুললে ভালো হয়। তো এখানে আমি এটা খুলছি, স্ক্রুগুলো দেখে দেখে খুলবেন। তো আমি এটা খোলার পরে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখন এটা স্ক্রুগুলো খুলছি, এবার এটাকে খুলে ফেললাম। এখন যদি এটা আমরা ভালো করে সব দেখতে চাই, এখান থেকেই দেখা যাবে। যেমন এখানে কার্বন মিরার রয়েছে। তো প্রথমত আমরা একটা ধাপ বাই ধাপ বুঝি। যে আপনি খেয়াল করেন যে এখানে দুটো তার আছে, একটা ফেজ একটা নিউট্রাল, যেহেতু 220 ভোল্ট। তো ফেজটা এসে কিন্তু প্রথমে এখানে এই যে আমরা যে সুইচগুলো ছিল সেই সুইচগুলোতে এখানে ঢুকছে। এটা কীভাবে কানেকশন হলো এবং অন্য একটি তার কিন্তু এসে সরাসরি এখানে চলে গেছে। তো আমরা কানেকশনটা আগে বুঝি। তো কানেকশন বোঝার জন্য আমি এখানে স্ক্রু দুটো খুলে নিচ্ছি, খুলে এটাকে বের করে নিব। আমি স্ক্রুটা বাইরে বের করে রাখলাম। এখন এটা আমাদের প্রথমত ভালো করে বুঝতে হবে। দেখেন একটা তার কিন্তু এখানে আসছে, এসে সরাসরি এটা কোয়েলের এক পাশে লেগে গেছে। এই যে কালো তারটি কোয়েলের এক পাশে লাগছে, এখানে কিন্তু যায়নি কোয়েলের। আর অন্য একটি তার যদি আমরা বলি এটা ফেজ তার, তো এখানে লাগছে। এইখানে লাগা ধরো সে কিন্তু এই পাতের মাধ্যম দিয়ে এই পাতটা কিন্তু এই পাশ দিয়ে এই পাশে চলে আসছে। এই যে এই পাতটা এখানে আসছে। তো এখানে এই পাতটা কিন্তু লম্বা হয়ে আছে, দেখছেন যে পাতটা এখান থেকে এসে পাতটা এখান থেকে এই পর্যন্ত। ভালো করে এটা বুঝতে হবে, খেয়াল করে যে পাতটা। এখন যখন আমরা সুইচগুলো দিই তখন কি হয় একটু খেয়াল করেন। যখন আমি এই সুইচটা চাপ দিই, এটা তো পাউচ যেটা চাপ দিলে থাকে এবং চাপ ছেড়ে দিলে উঠে আসে, দেখছেন এটা চাপ দিলে এখানে থাকছে, চাপ ছেড়ে দিলে বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা দেখেন যখন চাপ দিলাম থেকে গেল, এই পাতের সাথে এটা কন্ট্যাক্ট পেয়ে গেল। পুরোপ আপনারা যদি এটা স্টাফ চাপ দিই তাহলে এটা আগের অবস্থান থেকে উঠে আসলো। এটা অন করলাম, দেখেন এই যে এই পাতের সাথে এটা পেয়ে গেল। এখন এইটা লাইনটা পেলে এটা কোথায় যায় সেটা খেয়াল করি। তো দেখেন যে এখানে এই যে তিনটা যেটা অন করা যাবে, দুটো স্পিড আছে আর একটা পাউচ আছে। তো এইটা থেকে দেখেন এখান থেকে কিন্তু একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এক নম্বরে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। ডায়োডের এক পাশ থেকে অন্য পাশে যখন বের হয়েছে, ডায়োডের অপর পাশে তো 2 নম্বরে লাগানো এবং অপর পাশের সাথে 3 নম্বরও লাগানো। তো বিষয়টা হলো যখন আমরা 1 নম্বর চাপছি, যেমন এই মুহূর্তে 1 নম্বর চাপ দেওয়া আছে, তো এই মুহূর্তে কিন্তু লাইনটা এই পথ দিয়ে এখানে গেছে, এই পথ দিয়ে এসে এই কন্ট্যাক্টের মাধ্যমে এখান থেকে আসছে। আসার পরে সেই ডায়োডটা হয়ে তারপরে এখানে এই তারে আসছে। ডায়োড হয়ে আসার কারণে যেহেতু ডায়োডের মাধ্যমে সিরিজে গেছে, ডায়োডে কিছুটা ভোল্টেজ ড্রপ হয়েছে, ভোল্টেজ কমে গেছে। এই কারণে এখানে স্পিডটা কম হবে, কিছুটা কম হবে। যদি আমরা এই মুহূর্তে এটাকে অফ করে দিলাম, এরপরে দেখেন দ্বিতীয়টা যদি আমরা অন করি, সেই মুহূর্তে লাইনটা যেটা পেয়ে গেল এবং এই লাইনটা তখন এসে ডায়োডের অপর প্রান্ত থেকে আসলো, অর্থাৎ ডায়োডের লাইনটা গেল না, সরাসরি লাইনটা পেল অ্যাকচুয়ালি। তো সরাসরি এটা লাইন গেল, তখন এটা স্পিড হাই হবে। তো এটা বন্ধ করে দিই। আর তৃতীয় নম্বর যখন আমরা চেপে ধরছি, এই চেপে ধরলে পাচ্ছে, তখন কিন্তু সরাসরি লাইনটা পাচ্ছে, চাপ ছেড়ে দিল, অর্থাৎ তৃতীয় নম্বরে এটা ফুল স্পিডে ভোল্টেজটা পাচ্ছে বলে ফুল স্পিডে চলছে। এবার এটা কানেকশন নেব। অ্যাকচুয়ালি এটা দুটো ফিল্ড কোয়েল বা স্টেটার কোয়েল, দুটো কোয়েল আছে এখানে, দুই পাশে দুটো, যেমন আমি হাতে রাখছি, এই পাশে একটা এবং এই পাশে একটা। তো এই যে দুটো কোয়েল, তো এই দুটো কোয়েল থেকে মোট 60টি তার বের হয়েছে, এই কোয়েলের দুটো এবং এই কোয়েলের দুটো। প্রথমত কথা হলো আমরা এই কোয়েলের যেমন এই যে একটা তারে আমরা ফেজ দিয়ে দিলাম এবং এই কোয়েলের অন্য একটা তারে আমরা নিউট্রাল দিয়ে দিলাম। আর এখানে যে দুই প্রান্ত থাকলো বুশিং করা রয়েছে, এটা এই দ্বারা কার্বন বিরাশ দ্বারা। তো এই কার্বন বিরাশে দেখেন এই কোয়েল থেকে একটা তার আসছে এবং এই কোয়েল থেকে একটা আসছে। এই কার্বন বিরাশের মাধ্যমে লাইনটা যায় এই আর্মেচারে যেয়ে পৌঁছায়।
তো এখন যদি আমরা এটা সম্পূর্ণ দেখাতে চাই আপনাদেরকে, তো আমি এই কার্বন ব্রাশটা খুলে নিব। আর খুলে নেওয়ার জন্য আমি কার্বন ব্রাশের চাপ প্রয়োগ করলাম, একটু এখানে চাপ প্রয়োগ করে এটাকে হালকা করে এদিকে টান দিলে আস্তে আস্তে বেরিয়ে আসবে। আর দেখেন কার্বন ব্রাশটি বের হয়ে আসলাম। এই যে ব্রাশটি এখানে ঘর্ষণ পাওয়ার কারণে সেটা ক্ষয় হয়ে গেছে। আমরা ব্রাশটাকে সিরিজ ল্যাম্পে চেক করতে পারি। যেমন এটা যদি দুই পাশে আমরা ধরি তাহলে কিন্তু এটা বাতিটা সিরিজে জ্বলবে, এবং এটা দিয়েও আমরা টেস্ট করতে পারি। তো আমি এটা সিরিজ ল্যাম্পে চেক করে দেখাই ভালো আছে কিনা, লাইটে পাবে কিনা। তো দেখেন এটা সিরিজ ল্যাম্প বাতি জ্বলছে। তো আমরা এই পাশে ধরলাম কন্ট্যাক্টার, এখানে ধরবো, এই দেখুন। তো এটা এভাবে আমরা চেক করতে পারি। আমি এই পাশের অনুরূপ যেমন এই পাশে বের করলাম, অনুরূপ আমি এই পাশ থেকে এটা বের করে নেব। এখানে চাপ দিলাম, দিয়ে পরে এটা আস্তে করে টান দিলে বের হয়ে যাবে। এই যে বের করে নিলাম। কার্বন ব্রাশগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, আর কার্বন ব্রাশগুলো ক্ষয় হওয়ার দরুন এটা নষ্ট হয়ে যায়। একটু সাবধানে বের করতে হবে। এটা আসলে আগেটার মতো এভাবে অত ইজিটা বের হচ্ছে না। আমি ইচ্ছা করলে এটা নাও বের করতে পারি, তো আমি তারপরেও বের করছি। এটা নষ্ট করে দুটো ধরে আবার একটু টান দিয়ে আস্তে করে বের করে নিলাম, এটা বের হয়ে আসলো। এখন আমি যদি এটাকে সম্পূর্ণ খুলে আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে, তাহলে যেটা দরকার যে আমার এই পাশের এটাকে খুলে ফেলাম। আর এটাকে খোলার জন্য দেখেন এখানে টান প্রয়োগ করা তেমন উপায় নেই। এখানে লজিক্যালি কিছু বিষয় আপনাদেরকে চিন্তা করতে হবে যে কীভাবে খোলা যায়, চারদিকে চোখ কান খুলে দেখতে হবে আর কি। তো দেখেন এই সাইডে কিন্তু এখানে একটা থ্রেড আছে, মানে স্ক্রু লাগানোর সিস্টেম আছে। তো আমি এখানে এটাকে খুলবো। তো এটা খুলতে গেলে অবশ্যই এটাকে ধরতে হবে ভালো করে। ধরে আমি যদি এটাকে খুলতে থাকি, একটু বড় ব্যবহার করতে হবে, এটা ছোটো ব্যবহার করার জন্য ভালো হচ্ছে না। আমি এখানে অন্য পাশে ধরলাম এবং এটাকে খোলার চেষ্টা করছি। এটা আসলে একটু ভিতরে ঢুকে যাচ্ছে, এটা মুখ তো এই স্ক্রুটা আপনারা এটা দিয়ে যদি ঘোরান তাহলে কিন্তু এটা খোলা শুরু করবে। এটা মোটামুটি কিছুটা খুলছে, দেখেন এটা খুলে ফেললাম। এখন এটা খোলার পরে এখানে কিন্তু আবার 4টি স্ক্রু রয়েছে, যে 4টি স্ক্রু খোলার পরে মোটরটি সম্পূর্ণ বের করা সম্ভব হবে। আমি 4টি স্ক্রু খুলি। স্ক্রুগুলো সম্পূর্ণই খুলে ফেলতে হবে। আমি স্ক্রুগুলো খুলে ফেললাম এবং এগুলো এখানে রেখে দিলাম বক্সের মধ্যে। এখন দেখেন মোটরটি কিন্তু বের হয়ে আসছে। আমরা যদি চাই আরও খুলতে, মোটরটিকে সম্পূর্ণ খুলে ফেলতে পারবো। দেখেন আমি এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলার দরকার ছিল। আমি কানেকশনটা আগেও দেখেছি, আবারও কানেকশন আরেকটা দেখিয়ে নিই। সেটা হলো যে এখানে যে দুটো তার, প্রথমে সে একটি তার কিন্তু সরাসরি কয়েলে লেগে গেছে। অন্য যে তারটি সেটা এখানে 3টা রেগুলেটর হয়েছে, 3টা সুইচ হয়েছে আর কি, দেখছেন আপনার কানেকশন, তার মাধ্যমে অন্য কয়েলে আসছে।
আর এই দুই কয়েলের থেকে দুটো তার, এই কয়েল থেকে একটা তার এবং এই কয়েল থেকে অন্য আরেকটি তার, যেটা এসে দুটো কার্বন বিরাশে রাখছে এবং কার্বন বিরাশের মাধ্যমে সেটা কিন্তু আর্মেচারে পৌঁছেছে। এখন আমরা এখানে একটা ওভারলোড প্রোটেকশন ছিল, ওভারলোড প্রোটেকশন করার জন্য। তো এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন এইটাই আসলে ওভারলোড প্রোটেকশন। এই ওভারলোড প্রোটেকশন করবে, যেটা আমি আগে দেখাইনি, বাট যখন প্রথমে বলছিলাম তখন নেম প্লেটে বা বক্সে দেখা ছিল। তো দেখেন এখানে কিন্তু এই যে এটা প্রোটেকশন, এখানে অবশ্য এটা ভালো বোঝা যাচ্ছে না, আমি এটাকে একটু সাফাই দিলাম। তো দেখেন এখানে 5 এম্পিয়ার লেখা, এটা 5 এম্পিয়ার পর্যন্ত সহ্য করতে পারবে। তার উপরে গেলে এটা হলো 250 ভোল্ট। টেম্পারেচারটা এখানে দেওয়া নাই, তো এম্পিয়ার উপরে এটা 5 এম্পিয়ার উপরে যদি কোনো কারণে চলে যায় সঙ্গে সঙ্গে এটাকে অফ হয়ে যাবে, এটা প্রোটেকশন করবে এইভাবে আর কি। এখন আমি এটাকেও মোটরটাকে বিচ্ছিন্ন করব। এখানে দুই পাশে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো আমি খুলে নিচ্ছি, খুলে প্রত্যেকটা অংশ আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এটা খুলে আসলো। এখানে কিন্তু এই যে ওয়াশার রয়েছে, এই পাশে দুটি ওয়াশার রয়েছে। এখানে কিন্তু এটা একটা ওয়াশার একটু বাঁকা করা আছে, অর্থাৎ স্প্রিং ওয়াশার, ওটাকে বানানো হবে। আমি এটা খুলে ফেললাম, দেখেন আমি এটা এখান থেকেও খোলা যাবে, এই যে বের করে ফেললাম। এখন যেটা থাকলো এই যে অংশটি, এটার নাম হলো আর্মেচার। তো আসলে ডিসি মোটরেও কিন্তু এরকম আর্মেচার রয়েছে। তো দেখেন এখানে ছোলাটগুলো খাঁজ কাটা, কিন্তু কয়েল পেছানো রয়েছে এবং এই অংশটা দেখেন কার্বন বিরাশ এর সাথে ঘষায় হয় খায়। এখানে কার্বন বিরাশ ঘর্ষণের কারণে এই যে কালো কালো দাগ পড়ে গেছে, এই জায়গাগুলো ক্ষয় হয়ে যায়। এটা একটা সেগমেন্ট, একটা থেকে আরেকটা সেপারেট, মানে প্রত্যেকটা দুই পাশে কিন্তু সেপারেট। এখানে যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন একের সাথে ওপরে বিচ্ছিন্ন। অ্যাকচুয়ালি যখন এই যে প্রত্যেকটা কোয়েল হয়ে লাইন আসছে, তো একটা কোয়েলে আসলে এখানে যখনই হয় দুটো কোয়েল লাইন পাই, এদিকে একটা কোয়েল এবং এইদিকে একটা কোয়েল। অ্যাকচুয়ালি দুই কোয়েলের না এটা কাজ করে, এই জন্য স্পিড বেশি থাকে, বাকিগুলো তখন পায় না। যখন এই ঘোড়া চেঞ্জ হয় তখন আরেকটা পায়। এইভাবে একটা বিরাট দুটোকে সর্বোচ্চ লাইন দিতে পারে। যেমন একটা বিরাট যদি দুটো মাঝামাঝি থাকে, এটা লাইন পাচ্ছে এবং এটা লাইন পাচ্ছে, পরে এটা লাইন পাইতে পাইতে আবার ওটা বিচ্ছিন্ন হয়ে গেল, আবার এটা শুরু করলো, এভাবে সে লাইনটা কমপ্লিট করবে। আমি ডিসি মোটর নিয়ে অন্য ভিডিও বানাবো, সেখানে আশা করি আরও ভালো করে এটা বোঝানোর চেষ্টা করব। তো এখানে এই ডিসি মোটরের অপশনগুলো নিয়ে ব্যবহার করে এটা কাজ করা হয়েছে, যেহেতু এটা স্ট্যাটিক টর্ক হাই থাকে, বেশি লোড নিতে পারে এবং বেশি কাজ করতে পারে একবারে। তো এতটুকু একটা মোটর, এটা হলো 300 ওয়াটের কাজ করছে, এতটুকু একটা মোটর জাস্ট। এই মোটরটাই মূলত এটা 300 ওয়াটের কাজ করছে। এটা দেখলাম স্টেটরের এটা কাজ, এটা ম্যাগনেট তৈরি করে। এই কি দুটো কয়েল, এই দুটো কয়েলের 4টি টার্মিনাল, 2 টার্মিনালে সরাসরি সাপ্লাই গেছে, আর অন্য 2 টার্মিনাল এসে এখানে লাগছে। তো এটা ছিল একটা সিরিজ কানেকশন, ওটা একটা ডিসি মোটরের সিরিজ কানেকশন এরকম হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা ব্লেন্ডারের ভিতরে কী আছে, কীভাবে সেটা কাজ করছে। আর এখানে যদি এটা নষ্ট হয়ে যায় তো আমরা এটা বাজার থেকে কিনতে পারি, তো জিনিস সহজে কেউ রিওয়াইন্ডিং করতে চায় না, অর্থাৎ পোষায় না। তবে রিওয়াইন্ডিং শিখলে কোনো দোষ নেই, আমি এটা ডায়াগ্রাম দিব কীভাবে রিওয়াইন্ডিং করতে হয়। আশা করি আপনারা দেখবেন সেই ভিডিওটি। তো সবাইকে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার এই ভিডিও যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলোতে লাইক দিন এবং শেয়ার করুন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই, আজকে শেষ করছি, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।